এল ক্লাসিকোতে লাস্ট 3টে ম্যাচ বার্সেলোনার কাছে খুব বাজেভাবে হারছে রিয়াল মাদ্রিদ। লাস্ট যে এল ক্লাসিকোগুলো হয় এগুলোয় দেখা যায় যে বার্সেলোনা খুব বাজেভাবে হচ্ছে রিয়ালরে হারাই দিছে, হয়তো দেখা যায় রিয়াল মাদ্রিদ বার্সেলোনারে বাজেভাবে হারাই দিছে। এরকমের ফাইটিং ম্যাচগুলো রোনালদো এবং মেসির আমলে হইতো। জার্সি যে সেলিব্রেশনটা হচ্ছে মেসির এবং রোনালদোর, ওই টাইমটা যে ক্লাসিকোগুলো হইতো এল ক্লাসিকো, ওইগুলোর হচ্ছে ধরন ছিল এই টাইপের। আজকে যেইটা হয়েছে 90 মিনিট না 120 মিনিটের লড়াই হয়েছে, আর 120 মিনিটই ছিল শ্বাসরুদ্ধকর। লাস্ট ম্যাচে হচ্ছে বাজেভাবে হারার পর আজকেও রিয়াল বার্সেলোনার কাছে হারছে। আর রিয়াল মাদ্রিদের তো ডিফেন্স সমস্যা আছেই, তারপর হচ্ছে ইনজুরিতে ভরা টিম। তারপরও আজকে রিয়াল মাদ্রিদ অন্যরকম একটা ম্যাচ খেলছে, যেটা হচ্ছে বার্সার ম্যাচটা বের করতে অনেক হার্ড হয়েছে, অনেক টাফ হয়েছে রিয়াল মাদ্রিদের। বিশেষ করে আজকে ভিনি আর হচ্ছে বেলিংহাম, এরা দুজনে হচ্ছে যথেষ্ট ভালো খেলছে। ভিনি তো আজকে জোশ ছিল, বাট ভিনির হচ্ছে কিছু মিস হয়েছে। বেলিংহাম জোশ ছিল, আর্দা গুলার নাইমা এবং এমবাপ্পে নাইমা হচ্ছে ম্যাচটার ঘুরাই দিছে। ওরা যথেষ্ট ভালো খেলছে, কর্তোয়াও সেভ দিছে, কয়েকটা ভালো ভালো সেভ দিছে। বার্সেলোনার দিকে যদি যাই, বার্সেলোনার হচ্ছে ফার্নান তোরেস, লামিন ইয়ামাল, রাফিনার কয়েকটা মিস ছিল। তাছাড়া রাফিনা হচ্ছে অনেক পরিশ্রম করছে, সিজনে হচ্ছে কয়েকটা সেভ দিছে। বার্সেলোনা ম্যাচটা হচ্ছে বের করতে পারে সিজনের অনেক অবদান আছে, কারণ হচ্ছে সিজনের যে সেভগুলা, এই সেভগুলো হচ্ছে বার্সেলোনা যদি ওই টাইমে আর একটা গোল হচ্ছে কনসিড করতো তাইলে মেবি ম্যাচ বের হওয়ার সম্ভাবনা ছিল না। এখানে সিজনে ওই টাইমে আইসা কয়েকটা সেভ দিছে, যেখানে হচ্ছে ম্যাচটা বার্সার হাতে আসতে সহজ হয়েছে। 2টা গোল হচ্ছে কনসিড করছে, বাট সিজনে ভালো করছে, 5টা সেভ দিছে। পেদ্রির গোলটা দারুণ ছিল। লামিন ইয়ামাল, ওর কথা তো না বললেই নয়। লামিন ইয়ামাল হচ্ছে 2টা যে অ্যাসিস্ট লামিন ইয়ামালের, দারুণ দারুণ 2টা অ্যাসিস্ট করছে। এখানে যারা হচ্ছে গোল করছে তাদেরও ক্রেডিট ছিল, বাট লামিন ইয়ামালের অ্যাসিস্ট 2টাও হচ্ছে ভালো ছিল। কুন্ডে হচ্ছে ম্যাচটারে তছনছ করে দিল লাস্ট একদম হচ্ছে ম্যাচ শেষ মুহূর্তে। এই মুহূর্তে আইসা হচ্ছে কি গোল করে দিল, এটা কিন্তু এত সহজ না। আজকের এল ক্লাসিকোতে বার্সেলোনা রিয়ালরে 3-2 গোলে হচ্ছে হারাই দিছে, বাট সেইখানে 2-2 গোলে প্রথম ড্র ছিল এবং লাস্ট উইনিং গোল করছে কুন্ডে। আর গোলটা করছে কি, মানে একটা ডিফেন্ডারের থেকে এইরকমের একটা গোল করা, এটা হচ্ছে যেমন তেমন একটা ব্যাপার না। তারপর হচ্ছে এই টাইমে এই মুহূর্তে উইনিং গোল করা, তাও আবার এল ক্লাসিকের মতো বিগ ম্যাচে, যেখানে শ্বাসরুদ্ধ করা একটা ম্যাচ চলছিল 120 মিনিটের, অসাধারণ একটা গোল করছে কুন্ডে। হচ্ছে স্পেশালি ডিফেন্স তো করছি, ভিনিরে তো যথেষ্ট হচ্ছে মার্ক করছে, মার্ক করার চেষ্টা করছে। কুন্ডে না ঠেকাইতো ওই দিকটা থেকে বার্সেলোনা আরও অ্যাটাক খাইতো, বাট সেইখানে 120 মিনিটে আইসা হচ্ছে এই রকমের এনার্জি নিয়ে হচ্ছে একটা গোল করছে, তাও কিমাপের গোল করছে, প্রফেশনাল অ্যাটাকারদের মতো গোল করছে। আর পেদ্রির গোলটাও ভালো হয়েছে। আজকের ম্যাচের আমার কাছে মনে হয়েছে যে সব থেকে ভালো মুহূর্ত যেটা, এটা হচ্ছে কুন্ডের গোলটা। কুন্ডে ছাড়া হচ্ছে যে কোনো অ্যাটাকাররা গোল দিলে এরকম অবাক হওয়ার কিছু ছিল না, বাট অবাক হইতে হয়েছে যখন হচ্ছে একটা প্রফেশনাল ডিফেন্স এই ম্যাপের গোল করে দিছে এই মুহূর্তে। জাস্ট অসাধারণ ছিল। আমার চোখে রিয়াল মাদ্রিদ লাস্ট যতগুলো ম্যাচ খেলছে এল ক্লাসিকো, এর মধ্যে এইটাই ভালো খেলছে। ভাঙা গড়া ডিফেন্স নিয়ে এটাই ভালো খেলছে। কার্লো আনচেলত্তির কোনো দোষ দিয়ে লাভ নাই, কার্লো আনচেলত্তি সাব করাইছে, সাবে সুফলও পাইছে, বাট এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ওই যে ইনজুরিতে পড়ার পর যে ঘাটতিগুলা, ডিফেন্সের যে ঘাটতিগুলা, তারপর লাকের যে একটা ব্যাপার আছে, এই সব দিক দিয়ে হচ্ছে রিয়াল মাদ্রিদের খারাপ যাচ্ছে। সো এখানে কার্লো আনচেলত্তি না, হান্সি ফ্লিক যদি রিয়ালে থাকতো তাইলেও আমার মনে হয় এইরকমের হইতো। সো এল ক্লাসিকোর লাস্ট হচ্ছে 5-7টা ম্যাচের মধ্যে এই ম্যাচটাই হচ্ছে সব থেকে হচ্ছে জমজমাটপূর্ণ ম্যাচ হয়েছে এইটাই, যে এরকম ফাইট, শ্বাসরুদ্ধকর 120 মিনিট, সব কিছু মিলে ওভারঅল ভালো ছিল। আর বার্সেলোনা হচ্ছে 32 বারের মতো কোপা দেল রে জিতে গেছে রিয়াল মাদ্রিদের হারাইয়া। আর একটা বিষয় হয়েছে, খুব শীঘ্রই হয়তো কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন হচ্ছে অপেক্ষা শুধু অফিসিয়াল একটা ঘোষণার। তারা হচ্ছে প্রেডিকশন করছো বার্সেলোনা 3 রিয়াল মাদ্রিদ 2, তাদের হচ্ছে পুরস্কার দেওয়া হবে ইনবক্সে নক দিয়ে, তারপর হচ্ছে পুরস্কার বুঝে নেবা। বড় ভালো একটা ম্যাচ হয়েছে। যাই হোক, আল্লাহ হাফেজ।